ওয়ালালে এবার গভীর মনোযোগ শুনুন বাবা। আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে পরে বান্দারে তোমরা মা বাবার সম্মান করো, তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এ কথা বলছেন আমার আল্লাহ, কোন দুনিয়ার মোল্লা বলে না। স্বয়ং আমার আল্লাহ বলেছে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। তাকে আওয়াজটুকু বলা যাবে না, তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। অনেকে আছে মেহফিলের মধ্যে, এই মেহফিলের মধ্যে অনেকে আছে আমার মায়েরা ভাইরা, যে স্ত্রীর কথা শুনে রাত্রের বেলা স্বামী ঘুমাইলো আর স্ত্রী কানে এমন করে পম করলো, এমন কথা বললো, এমন এমন কথা, সকালে উঠে মাকে চোখ রাঙিয়ে কথা বলে, বাবাকে চোখ রাঙিয়ে কথা বলে, এমন করে মনে হয় বাবা মাকে মেরে দিবে, এইরকম হয়, ঠিক কিনা বলে? এবার সম্মানিত ভাইরা, মা বাবা এমন একটা জিনিস, আনমোল হীরা রে মায়েরা, যার কদম তলে আমার আল্লাহ আপনার আমার জান্নাতটুকু দান করেছে। এই মা বাবার কদম তলে জান্নাত আছে বাবা। মা বাবা যদি রুঠে যায়, মা বাবা যদি কষ্ট পায়, মা যদি আহা করে দেয়, জান্নাত তো দূরের কথা, খুশবুটাও পাবা না। মারে অত গরম লাগেনি, তোমার চাইতে গরম আমাকে লাগছে। কথা শুনেন মা, একদিন আপনিও মা হয়েছেন, মা হবেন। আপনারা আজ হয়তো বউ হয়ে আছেন, আগামীতে শাশুড়ি হবেন। জৈসে করনি ওয়াইসে ভরনি। আজ যেরকম ব্যবহার করবে, আপনি যদি এমন কথা বলে স্বামীকে ভিন্ন করিয়ে দিয়েছো, তোমার গর্ভে দুইটা সন্তান আছে, সন্তান হয়েছে জমিনে, একদিন ভেবে নিবা তুমিও ওই ছেলের ভাত দুই মুঠ কোনোদিনই পাবা না, কোনোদিনই পাবা না। তুমি এটা ভাবিও না আমার স্বামীকে আমার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করে দিলাম, ছোট্ট পরিবার করলাম, ভালো খাবো, ভালো দাবো। কিন্তু ভাবিয়েন না, আপনার কোখে যদি সন্তান জন্মে থাকে, আপনি কোনোদিনই আশা করিয়েন না যে আমাকে আমার ছেলেটা বড় হয়ে আমাকে দুইটা মুঠ ভাত দিবে, কোনোদিনই এটা আশা করবে না, কোনোদিনই পাবা না। আজ যদি তুমি শ্বশুর শাশুড়ির সেবা করে যাও, আজ যদি শ্বশুর শাশুড়িকে মান্যতা দাও, আর আমি শ্বশুর শাশুড়ি মায়েদেরকে বলবো, আজ যদি নিজের বেটির মতো বৌমাকে ভালোবাসো, যদি নিজের বৌমাটাকে বৌমা হিসেবে না গো, যদি বেটির মতো ভালোবাসাটা দাও, তাহলে তোমাকে শাশুড়ি মনে করবে না, মনে হয় মায়ের মতো সেবা আপনার করবে। শুধু এক পক্ষে ভালো হলে হবে না, তুমি শাশুড়ি হয়ে গেছো তো গাছের গোটা হয়ে গেলে না, না। একদিন তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তোমার অবস্থা এইরকম হবে। কেন না আমি অনেক দিকে দেখেছি, বলে নাকি জামাই বেটিকে সব দিয়ে দিবে। আরে জামাই বেটি দেখতে আসবে নিজের মন মতো। যদি আপনার ছেলে যদি আপনাকে লাথিও মেরে দেয় আর যদি ক্ষমাও চায়, কিন্তু মা বাবাকে ফেলে রাখতে পারবে না। মা বাবার কোনো না কোনো সেবা সেই করতে থাকবে। কিন্তু একটা কথা বলি, যারা শাশুড়ি হয়েছে, আমি প্রতিটা শাশুড়ি মাকে বলছি, এ শাশুড়ি মা, শাশুড়ি মায়ের ফায়দা উঠায়েন না যে আমি শাশুড়ি হয়ে গেছি তো আমি কোনো কাজই করব না, কি দরকার আছে বারবার ঘোষণা, বৌমাকে মারিও না।
একটা শিকার যদি করা হয়, যদি বারবার ঘোষণা মারো তাহলে রশ্মি ছিঁড়ে পালিয়ে যাবে, সে কখনো শিকার হবে না। যদি তাকে তার সেবা নিতে চান, যদি তাকে মনে করেন দুমুঠ ভাত খাবো শান্তি মনে, নিজের বেটির মতো ভালোবাসো বৌমাকে, দেখবে তোমাকে তারা সেবা করবে, তারা সম্মান দিবে। দেখবে আমি দেখেছি নিজে চোখে, যে মনে হয় না যেটা বাড়ির বউ। আমি বলছি আচ্ছা এটা কে গো? বলে আমার বৌমা। বলে আচ্ছা, মনে হয় বেটির মতো ব্যবহার করছে। কেমন? শ্বশুরের জন্য দেখলাম জোহরের নামাজের সময় এক লোটা পানি রাখলো, একটা টুল রাখলো। কে রাখলো? বৌমা রাখলো। দেখলাম বৌমা যাই নামাজ বিছিয়ে দিল শ্বশুরের জন্য। আবার দেখলাম যেন একটা তয়লা রেখে দিল। কে? বৌমা। বলে আমার শ্বশুর কোনোদিনই, আমার শ্বশুরকে কোনোদিনই শ্বশুর বলি নাই, আমি নিজে সব সময় আমি বাবার মতো ভালোবাসি। আর সেই ব্যক্তিও বলেছিলেন, মুফতি সাহেব আমার এটা বউ মনে হচ্ছে, কিন্তু বউ আমি নিজের মেয়ের মতো ভালোবাসি, আমার সেবা করে, আমার যত্ন নেয়। কসম খোদা এই রকম প্রতিটা পরিবারে যদি হয়ে যায়, দেখবেন ওই বাড়িটা রহমতে ভরে গেছে, ওই বাড়িটায় দেখবেন বরকতি বরকত। ছেলে যদি আপনার বদমাশি করে, ছেলেটাকে বলবেন এই কেন বৌমাটাকে বকনি দিচ্ছ, কেন গালাগালি দিচ্ছ, সাপোর্ট করুন, ছেলেকে ডাঁটুন। কিন্তু এটা না, ছেলেকে পম করে দিয়ে তোর বউ এটা করে না, তোর বউ এটা করে না, তোর বউ এটা করে না, এটা না। না তো দুমুঠ যে ভাত পাচ্ছিলা ওটাও পাবা না। যদি বৌমাকে সাপোর্টে রাখো, বৌমাকে যদি নিজের মতো করে রাখতে পারো, ওই বৌমাটা একদিন বৃদ্ধ হয়ে গেলে বাবার মতো সেবা করে তাকে কবর পর্যন্ত পৌঁছাবে। এবার আমি বলছি বৌমা যারা আছো, আমি তাদেরকে বলবো, হায় রে জ্বালা, হাই যে রমজান মাস গেল, হুজুর রমজান মাস, শাশুড়ির জ্বালা উঠলো। কেমন জ্বালা গেল? ভাত রাঁধতে উঠবে ভোরের বেলা, সেহরি রান্না করতে, মসজিদে মাইকে ইমাম সাহেব বলছে উঠে যান, সেহরি রান্নার সময় হয়ে গেছে। এবার বৌমা চোখ কচলায় আর বলছে হায় রে ইমাম, নিয়ে আধ ঘন্টা পরে জাগায়, তা ঘুম তো পূর্ণ হলো না, ঘুম তো পূর্ণ হলো না। এবার বাচ্চা উঠে গেছে, মা করে চুপ রে চুপ চুপ, ভাত রান্না করছে বৌমা একাই। কিন্তু একটা বেটি আছে যে বাড়িতে, বেটি বেটি বুঝতে পারলেন, মেয়ে বাড়িতে আছে, শাশুড়ি নিয়ে সাথে করে শুয়ে আছে। ভোরের বেলা ননদ যদি চাই ভাবির হেল্প করতে পারে কি পারে না? এ ননদ কান খুলে শুনে নাও, ভাবিকে যদি সাপোর্ট করতে চাও, দেখবা তোমার দাদাটাকে সব সময় বলবে আমার ননদকে ভালো ভালো জিনিস নিয়ে দাও। আর যদি তুমি বৌদির যদি ভাবির বিরোধিতা করো, তুমি ভেবে নিবা তোমার বেশি দিন গাড়ি চলবে না, চলবে না, তোমাকে নিতে দিবে না, মা বাবা মরে যাবে, তখন তো তুমি একাই। কিন্তু যদি ওই ভাবিটাকে ভালোবাসো, ওই দিদিটাকে যদি ভালোবাসো, মা মরে গেল, বাবা মরে গেল, বৎসরে একবার খোঁজটা নিবে, ওগো আব্দুরের মা, ওগো আব্দুর রহমানের বাবা, আমার ননদটাকে একটু কল করো, যেন ঈদের দিন তার পরের দিন আমার বাড়িতে যেন বেড়াতে আসে। এই খোঁজটা নিবে রে ননদ যারা হয়েছো, তাদেরকে বলছি কোনোদিনই ভাবিকে কষ্ট দিবে না, কোনোদিনই বড় ভাবিকে কষ্ট দেবে না। আর একটা কথা বলে রাখছি শুনুন, আমার মায়েরা, সম্মানিত মায়েরা, আজকের বৈঠকের মায়েরা, কথা শুনুন। এবার আপনি কি করবেন? এই যে দেখলেন কি ইমাম সাহেব উঠিয়ে দিয়েছে, চোখ কচলায় আর উঠে। অনেক নারী আছে চোখের পানি ফেলায়, আছে না বাবা? হাই রে, এই বাচ্চাটাকে যদি আমার শাশুড়ি নিত, এই বাচ্চাটাকে যদি সাথে করে ঘুমাইতো, আমি উঠতাম, উঠে রান্না করতাম সাহারি। কিন্তু এত জ্বালা আর সহ্য হয় না, এই জ্বালা সহ্য হয় না। আবার শাশুড়ি যখন উঠে, আবার নিধের ঘরে এসে আবার অনেক শাশুড়ি মার পানিতে মুখ দিয়ে নেয়। মার পানি বুঝতে পারলে? চাইল ধোয়া পানি আছে ওখানে,
নিনের জগে শাশুড়ি উঠে ছাপা ছাপ মেরেছে। এবার নুন ছালে গেছে তো বুঝতে, লবণযুক্ত পানি গেছে, আর কি ব্যাপার। কিন্তু শাশুড়ি দেখেনি যে এটা মার পানি আর এটা চাল ধোয়ানি পানি। আচ্ছা উঠে ফের বৌমাকে ডাঁটনি, তুমি দেখতে পাবো না এখানে পানি রেখেছো ওখানে পানি রেখেছো, এটা করা উচিত না, এটা না। আচ্ছা আবার বৌমাটা যখন ঘুমাতে গিয়েছে, একটু যখন ঘুমাতে গিয়েছে, বড় ছেলে বলছে মাগে হাঁকবো। বড় ছেলে উঠে বলছে মাগে হাঁকবো। 2 নম্বর ছেলে বলছে মাগে মুতবো। থাম না রে, থাম না রে, থাম না রে। ছোট ছেলে বলছে মাগে গরম লাগছে, একটু পাখা ঝুঁকা না গে মা। বেচারির ঘুম হলো না। এর জন্য বলছি মা, একদিন আপনার দিন আসবে, একদিন আপনারাও শাশুড়ি হবেন। তাহলে শাশুড়ির সেবা যদি করে যাও, শ্বশুর শাশুড়ির সেবা তো দেখবে। আর একটা কথা, আমি নিজের জিন্দগির কথা বলছি। যদি যে শাশুড়ি পরের মেয়েটা যে বৌমা এসছে না, ওকে যদি আপনি জ্বালা যন্ত্রণা করেন, এটা 100% লিখে নাও। যদি তোমারও মেয়ের বিবাহ কথা দিয়েছেন তো দেয় না গো, দিলে তা আপনি মনে ভাবেন যে আপনার জামাই শিক্ষাতে করে ঝুল্লু দিবে না, ওকেও জ্বালাই। আপনি যদি পরের মেয়েটাকে এনে বৌমাকে জ্বালান, তো হয় জামাইয়ের অশান্তি আর না হয় শ্বশুর শাশুড়ির অশান্তি, দেখবেন লেগেই আছে। এটা কিন্তু আছে, বাস্তব মিলিয়ে নেবেন। আর আপনাদেরকে বলছি, বৌমাটাকে নিজের ভালোবাসো মা, অটোমেটিক দেখবে তোমার মা তোমার মেয়ে অন্যর পরের ঘরে গিয়েছে, দেখবা অটোমেটিক তোমার মেয়েটাকেও তার শ্বশুর শাশুড়ি ভালোবাসে, ঠিক কিনা? আপনি যদি ঝগড়া করেন তাহলে আপনার মেয়েটাও ঝগড়া করতে হবে। আপনি যদি আপনার স্বামীর সাথে তর্ক করেন তো আপনার মেয়েটাও আপনার দেখে শিখবে যে আমিও আমার শ্বশুর বাড়িতে যাব, স্বামীর সাথে তর্ক করব। এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, ও আমার কলেজের টুকরা মায়েরা, একটা সন্তানকে যখন মানুষ করেছো, কত কষ্ট করে মানুষ করেছো মা, এই কথা পুরুষ জানে না রে মা, একমাত্র জানে তো মায়েরাই জানে। কত একটা সন্তানকে মানুষ করতে কত ব্যথা আর কষ্ট হয়। মা সন্তানকে রেখেছে গর্ভেতে, মা 3 মাস হয়েছে, মা খেতে পারে না, মাংসের সেন্ট নিতে পারে না, মাছ খেতে পারে না, মাংস খেতে পারে না, যেন বমি বমি ভাব হয়। এক বেলা খাই আর এক বেলা খাওয়ার ইচ্ছা করে না, পেটটা ভুটভাট করে, অমল অমল ঢাকার উঠে, চুয়া চুয়া ঢাকার উঠে, বমি বমি ভাব করে। লেবু দিয়ে ভাত খায়, লবণ দিয়ে ভাত খায়, বাটা লবণ বেটে ভাত খায়, আচার দিয়ে ভাত খায়। আমি জিজ্ঞেস করলাম আমার স্ত্রীকে, কেন মাংস খাবে না, কেন মাছ খাবে না? বলে এইগুলো সহে না, আমার তো সহে। আচার খেতে ভালো লাগে, আমাকে লবণ খেতে ভালো লাগে, আমাকে লেবুর সেন্টটা ভালো লাগে। 3 মাস ধরে খাই না, কেন না 3 মাস খেতে পারে না মা, কিন্তু 3 মাস পরে একটু একটু হালকা খাই। এবারে যখন পেটের মধ্যে 4 মাস হয়ে যায়, ছেলের ভিতরে রূহ দান করে দেওয়া হয়, আত্মা দান করে দেওয়া হয়। ছেলে কি খায় রে মা? ছেলে যত নাপাক খুন রক্তগুলো আছে সব কিছু খায়। ছেলে তখন পেটের মধ্যে দৌড়াদৌড়ি করে, আগে লুথড়া তৈরি হয়, এরকম চাপ্পা একটা গোটা তৈরি হয়, তার মধ্যে আমার আল্লাহ 3 মাস পরে রূহ দান করে দেয়। রূহ দান করে দেওয়ার পর ছেলের মুখ বানাই আল্লাহ, ছেলের নাক বানাই আল্লাহ, ছেলের হাত বানাই আল্লাহ, ছেলের পা বানাই আল্লাহ, আল্লাহ ছেলের ঠোঁট বানাই। এই চেহারাটাই কোনোদিনই মারবা না, কোনোদিনই মারবা না। এই চেহারা খানায় আল্লাহর কুদরতি হাত ফেরানো আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চেহারাতে মানুষ মানে তামাচা মেরে দেয় না,
তামাচা মারে না, কোনদিনই তামাচা মারবে না। এই চেহারা মোবারকে আল্লাহর কুদরতি হাত ফেরানো আছে। আল্লাহর কসম, যখন 4 মাস হয়ে যায় অটোমেটিক চলাফেরা করে, যখন 5 মাস হয় 6 মাস হয়ে যায় মাথার চুলগুলো গেজে যায়। মাথার চুল গাজার পরে যখন মায়ের পেটে যখন নড়াচড়া করে মনে হয় মায়ের পেটটা কেটে গেল, মনে হয় মায়ের পেটটা কেটে গেল। মা বসে যায়, খালি মাজতে পারে না, বারুম দিতে পারে না, ঝাড়ু দিতে পারে না, মনে হয় মা আর ভালো লাগে না। এরকম উঠাউঠি করে, মা চলতে পারে না, মায়ের পাগুলি ফুলে যায়, হাতগুলা ফুলে যায়। আল্লাহর কসম, মা তখন কান্না করে। যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে নামাজের মাধ্যমে, তখন চাই আল্লাহ আমার পেটে গর্ভে সন্তান আছে না কি আছে জানি না, মৃত্যু হবে না জীবিত হবে জানি না, আল্লাহ এই বাচ্চার কষ্ট আমি মা জননী সহ্য করতে পারি না। ও মা, ছেলের যখন মা কষ্ট পায়, এত কষ্ট লাগে, তখন বান্দি তখন সাজদায় চলে যায়, আল্লাহকে বলেন মাবুদ গো আমি আর ব্যথা সহ্য করতে পারি না। আমার রবকে বলে ওরে বান্দা, ওরে বান্দি শুন শুন। এরা চলে কেন গেল? হে জালসা শুনেলে নাকি ম্যাট্রিক পাস? হ্যাঁ, মনে হয় মূলবি গেল নাকি এরা? জায়গা যদি তোমার গায়ে চুরি হয় তো ওই লোকটিকে ধরিও, যে আগে গেল ওরাকে ধরিও। একটা জালসায় এরকম বিশাল বড় সভা হুজুর, আর আগে বার হয়ে গেছে গায়ে গ্রামে কিন্তু ডাকা হয়ে গেছে, এই ফুরফার এগুলো তো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিটা বাড়িতে মারুতি কার দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাসূল বলছেন একটাও এই সাইকেল যে দেখলেন কমে গেছে। যার বাড়িতে যান যে একটা ফকিনি চেহারা বেড়েছে ওর ব্যাটার গায়ে চলছে বেশি দাম। আর দেখছেন যে যার মোটর সাইকেল এখন আছে, তো মোটর সাইকেল কিছুদিন 10 বছর হতে দেন, মোটামুটি সকলের বাড়িতে মারুতি কার হয়ে যাবে। আর একটাও বাড়ি কাঁচা বাড়ি থাকবে না, সব পাকা হয়ে যাবে। তো যেটা কোন রকম এখন ইসলাম কচলা করে ল্যাথড়া করে বাড়ি দেওয়া আছে, এটাকে ভেঙে দিবে, এখন পরিষ্কার ডিপ্লোমা হয়ে যাবে, চকচক করবে, মসজিদ মার্বেলের হবে চাকাচাক, কিন্তু নামাজি থাকবে না। নামাজি মাঠে থেকে আসবে, হয়তো সে এসে নামাজ পড়িয়ে দিবে, মসজিদ আলিম ওলামার সম্মান থাকবে না। তো বাস বেশি দিন নাই মুসলমানের উপরে এখন বর্তমান আযাব চলছে, আযাব। আপনারা জানেন ওয়াকফ বোর্ডের যে সমস্ত সম্পত্তি বাপ দাদার আমাদের, সেটা বিল পাস হয়েছে, দেখেছেন? রাস্তায় রাস্তায় মানুষ নেমে পড়েছে, চিল্লা লাভ নাই, যেটা পাস হয়ে গেছে পাস দেখবেন একের পর এক মুসলমানের কাছে সব ছিনতাই করে নিবে, কিছু থাকবে না। ফের লাভ জুতা খেয়ে ঢেঁড়া খেয়ে একদিন হুকুমত আসবে, কিন্তু এখন আসবে না। শাস্তি এখন মুসলমানকে ভোগ করতে হবে। কেন? একদিন মুসলমানের রাজত্ব ছিল, বাদশাহ সম্রাট অরেঞ্জেব বাদশাহ, আকবর বাদশাহ, বিশাল বড় বড় বাদশাহ ছিল না? এই যে তাজমহল দেখেছো না? তাজমহল শুনেছো তো? কিন্তু তাজমহল 36 বার গেছি, দেখেছি। এটা কার প্রপার্টি? মুসলমানের। তো এই প্রপার্টি আগ্রা তাজমহল শাহজাহান বাদশাহ বানিয়েছে, কিন্তু দেখবেন একের পর ওয়াকফ সব ছিনতাই হতে যাচ্ছে। বিশাল বড় বড় বাদশারা রাজ করেছে, এখন রাজ করবে তারা। এখন মুসলমান শুধু কুটাই খাবে, রাস্তাঘাটে যেখানে যেখানে যাবে দেখবেন এইরকমই হাল হবে। অবস্থা খুব খারাপ দেশের। বাস ট্রাকে যখন হয়তো নিজের গাড়িতে আমি যাচ্ছি, হয়তো কালকের সফর ট্রেনে, আল্লাহু আকবার কি বলবো, মাথায় টুপিটা রাখছি তো মনে হচ্ছে ভয় হচ্ছে। কেন? যার দাড়ি আছে টুপি আছে, লে শালাকে ধর মার, তা কিলিয়ে দে, যা হবে দেখা যাবে। ভয় লাগছে একাই সফর করতে, এর জন্য সাথে গেলে আমি 4-5 জনকে সাথে নিয়ে যাই। ভাই পরিস্থিতি খুব খারাপ। নেমা নামাজি হয়ে যাও, বেনামাজি হয়ে থাকিও না। আজ ফিলিস্তিনকে দেখো, আজ একটা জায়গা দেখেন, যেই জায়গাটার নাম হচ্ছে আপনার গাজা জায়গা, গাজা বলে একটা জায়গা, আজ নিশান মুটে গেছে, কিছুই নাই, বোম বারুদে মিশে গেছে। মুসলমান হেনস্থ হবে। আজ পরিস্থিতি একটাই কারণ, খোদাকে বলে আপনি আর আমি ভুলে গেছি, আল্লাহর ইবাদত থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এর জন্য মুসলমান এখানে ওখানে কোটা
কুটাকুটি খাচ্ছে, মার খাচ্ছি, ধাক্কা খাচ্ছি। মুসলমান আজকে যদি আপনি আর আমি এক প্ল্যাটফর্মে থাকতাম, ঐক্যবদ্ধ থাকতো, তো দেখতেন মুসলমান যেমন ঈদের নামাজে বের হয় হুকুমতের চাক্কা জাম হয়ে যায়। মুসলমান যদি আজকে প্রতিটা বাড়ি থেকে নামাজি হয়ে যেত, মসজিদ ফুল হতো, বারান্দা ফুল হতো, রাস্তা ফুল হতো, তখন হুকুমত বলতো না, মুসলমানকে দাবানো যাবে না, মুসলমানকে পারানো যাবে না। কেননা এরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে মহল্লায় ভিড় লাগিয়ে দেয়। আল্লাহর কসম, সামান্য ঈদের নামাজ, বাকরা ঈদ আর ঈদুল ফিতর নামাজে বোম্বাই ট্রাফিক জ্যাম হয়ে যায়, বোম্বাই রোড জাম হয়ে যায়। তখন বলে আজ ইধার সে যাও, আজকে এটা দিয়ে যাও। কেন রে ভাই? বলে আজ মুসলমানों की ईद है, आज उनकी नमाज है, इधर से मत जाना, এদিক দিয়ে যাস না। মুসলমানের নামাজ, কসম খোদা, ঈদুল ফিতরের নামাজে, ঈদুল জোহার নামাজে, কুরবানিতে যদি মুসলমানের এত ভিড় হয়, হুকুমত বলে, গভর্নমেন্ট বলছে, সরকারের পুলিশ বলছে এদিক দিয়ে যাও, 5 ওয়াক্ত নামাজে যদি আমরা মসজিদে যে ভিড় লাগাই, তখন হুকুমতের চাক্কা জাম হবে কি হবে না বলে? কিন্তু মুসলমান আজকে আমরা ইসলাম ধর্ম দেখ দিয়ে পিছিয়ে। এর থেকে তোমার থেকে তো একটা হিন্দু মা ভালো। কেমন করে বলবে মুফতি সাহেব এত বড় কথা? জি, ও সকাল ভোরে 3টার সময় উঠে রাস্তাঘাটে আমরা চলি তো দেখতে পাই কি করে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট হাঁটে। হাঁটার পর 7 রকম গাছের ফুল তুলে, হিন্দু মায়েরা 7 রকম গাছের ফুল তুলে এবার কি করে, এক মুখা ঘটিতে জল নেয়, নেওয়ার পর ফুল ডুবায়, মন্দিরে যায়, ঘন্টা বাজায়, ঘন্টা বাজার পর শিবের মাথায় জল ঢালে, তার দেবতার পূজা করে ও, তার ভগবানের পূজা করে ও। কিন্তু আজ মুসলমানের বেটি 8টার সময় হয়ে যাচ্ছে, ফজরের আজান তো দূর কি বাত, 8টার সময় যখন উঠছে, উঠার পর বলছে মুখটাতে মনে হয় শয়তানে পেচ্ছাপ করে খাবরেসা করে রেখে দিয়েছে, মুখে পেচ্ছাপ ফিরে দেয়, শয়তানে পেচ্ছাপ ফিরে দেয়। আর উঠার পর বলছে হুজুর আমার বাড়িতে বরকত হয় না, জি বরকত হচ্ছে না, একটা তাবিজ দিও তো, একটা তাবিজ দিও তো। আমার স্বামী কামায় বোম্বাই, আমার স্বামী খাটে দিল্লিতে, কিন্তু এত টাকা যে কামাই, এত টাকা কামাই, কিন্তু বরকত হয় না। মিরাপুরের মা শুনেন, আপনাদেরকে বলছি, শুনেন, আপনাদেরকে বলে যায়, শুনেন একটা কথা, তাবিজের বইটা যদি আপনার বাড়িতে গেড়ে দেওয়া যায় না, তাবিজের বইটা আপনার বাড়িতে তাবিজ করে যদি গেড়ে দেওয়া যায়, তবুও কিয়ামত পর্যন্ত বরকত হবে না রে বেটি, কিয়ামত পর্যন্ত হবে না। ইনকাম তো হবে, বরকত ধরবে না। বলবো হুজুর বরকত কি করে হবে একটু বলেন। বরকত হবে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে আরম্ভ করে দেন। আপনি যেদিন আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালাম ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, সূরা বাকারা তেলাওয়াত করো। ফজরের নামাজ পড়ে যেভাবে ওন্না পিরা জালসায় বসে আছো, পর্দা পুশ করে বসে যাও। নামাজের পর কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করে দোয়া করার পর সর্বপ্রথমে ঝাঁটা ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ঝাঁটা দিবে আর মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, দেখবেন অটোমেটিক আপনার বাড়িতে ঘরে আল্লাহ বেপানাহ বরকত দান করে দিয়েছে। কিন্তু করেন না তো। আমার ছেলেটা বড় হয়েছি, এখন আর ছেলে দুধ খেছে, দুধ খেতে খেতে যদি তুমি মরে যাও আর কি গ্যারান্টি আছে? বলে একটু বড় হই, বয়স হোক, বয়স হলে কি করবে তুমি? নামাজ পড়ে দেখাবে, না জায়গায় না উরুকুতে ওকে মাগে 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 মাগে
মাজা কোকড়া হয়ে উঠে না, রুকুতে যাচ্ছে ওকে ঘটনাতে লাগছে। কখন ইবাদত করবা? বুড়াতি বয়সে নয়, যুবতী বয়সে, ইয়ং বয়সে ইবাদত করে নাও। কারো জওয়ানিতে ইবাদত, যেই যুবক অবস্থায় ইবাদতটা করবা আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য, কবুল হয়ে যাবে। আজকে মনে হয় এই যে মিরাপুরে দেখছি, আজকে এটা আপনার বোন, এটা আপনার বৌমা, এটা আপনার মেয়ে। মারে, যেই দিন তোমার মালাকুল মউত রূহটা বের করবে, তোমার মার পরে করবে, তোমার আগে করবে, কিন্তু একাই কবরে যেতে হবে, একাই থাকতে হবে। ওখানে বউ যাবে না, মা যাবে না, শাশুড়ি যাবে না, স্বামী যাবে না, ওনলি একাই এসেছেন কবরে। মায়ের পেট থেকে আবার একাই কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? কবরে একাই যেতে হবে। এইভাবে বাহানা করে ইবাদতকে বাদ দিবে না। বলবেন মুফতি সাহেব আমার ছেলে আছে, কি করব ভাই, কিন্তু পেচ্ছাব করে দেয় বারে বারে। এ বোন, একটা পদ্ধতি বলে যায়, হ্যাঁ হ্যাঁ, একটা পোশাক রেখে দাও বাচ্চাকে, যখন নিবে হ্যাঁ পেচ্ছাব করে দিয়েছে, এটাকে বদল করে নামাজের সময় নামাজ আদায় করে নেন, আবার চেঞ্জ করে দেন, আবার পড়ে নেন, আবার চেঞ্জ করেন, নামাজ পড়েন। আল্লাহ তো জানেন, আল্লাহ তো আপনার সবকিছু দেখছে, আল্লাহ আপনার ইবাদতকে কবুল করে নিবে। সম্মানিত মায়েরা, আজকের বৈঠকের মায়েরা, আপনাদেরকে বলি নামাজ ছাড়া গতি নাই রে মা। এই চেহারা দুদিনকার, এত সুন্দর গাল, এত সুন্দর নাক, মনে হয় চামড়াটা টাইট হয়ে আছে, কত সুন্দর লাগে। একদিন দেখবা চামড়া ঝুলে যাবে, একদিন দেখবা নাকের চামড়া ঝুলে গেছে, একদিন দেখবা হাতের চামড়াগুলি জড়ো জড়ো হয়ে গেছে। আপনার মাথার চুলগুলি পাড়ার মায়েরা দেখার জন্য আসতো, এমন একদিন হবে আপনাকে কেউ খুঁজতেও যাবে না, আপনার কেউ খবরও নেবে না। তাহলে মানুষ এক অপরকে ভালোবাসে, স্বার্থে ছাড়া নয়, স্বার্থে ভালোবাসে। আর একমাত্র মা বাবা বিনা স্বার্থে সন্তানকে ভালোবাসে, বিনা স্বার্থে। শুধু মা বাবা ছেলেদেরকে ভালোবাসে। দুনিয়াতে যে ভালোবাসা হয় কোনো মতলব জরুর থাকে না ভাই, থাকে না আব্বা? হ্যাঁ, এর কাছে টাকা আছে, এর কাছে গেলে হয়তো 500,000 পাবো। হুজুর আপনাকে খুব ভালোবাসি, আপনাকে খুব ভালোবাসি, এত মিস করি হুজুর, খুব ভালোবাসি, কিন্তু আমার কাছে যদি টাকা না থাকে হুজুরের খেজুর খাওয়ারও খবর নেবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুরের খেজুর বেরিয়ে যাবে, তাও কোনো খবর নেবে না। আমার সম্মানিত মা, আজকে বলি যে আবার মা বোনেরা শুনুন, বাড়িতে বরকত হবে, বাড়িতে বরকত হবে। আপনার বাড়িতে কি করে বরকত হবে শুনুন। আপনি যখন পার ডে ডেইলি নামাজ, আপনি বলছেন যে বাবা আমি তো নামাজ পড়তে জানি না, কোন রকম শুধু সূরা ফাতিহা জানা আছে আর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ জানা আছে, আর বাকি জানা নাই রে বেটা। আল্লাহ কি আমার নামাজ কবুল করবে? হ্যাঁ মা, আপনার নামাজও কবুল করবে। আপনি যখন ওযু করার পর কোন মা আপনার বোন যদি নামাজ পড়তে জানে, তার কাছে গিয়ে 2-1 দিন প্র্যাকটিস করেন, ওযু কেমন করে করে। ওযু করতে যখন শিখে নিলেন, আপনার যখন ওযু মোকাম্মল হয়ে গেল, আপনি ঘরের ভিতরে মুসাল্লা বিছিয়ে দিবেন, জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার রবকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, বুকের উপরে ছাতির উপরে হাতটা বাঁধলেন, কোন রকম সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহ পড়লেন, আর তো কিছু জানা নাই। আপনি এইভাবে রুকুতে গেলেন, সাজদাতে যাচ্ছেন, আপনি সাজদায় গিয়ে রে আমার বোন, আমার মা সাজদায় গিয়ে সুবহানা রাব্বিকাল আলা, লম্বা করে দাও সাজদাকে। মা ফাতেমা এমন সাজদা করেছিলেন লম্বা, যেই সাজদা 2 রাকাত নামাজ পড়তে গিয়ে ফজরের উজালা হয়ে গেছিল।
আপনি তো এতটা লম্বা পারবেন না, একটু লম্বা করে সাজদা করবেন। আপনি আপনার রবের কাছে বলবে, আল্লাহ আমি তো নারী মানুষ, তুমি আমাকে মহিলা বানিয়ে এই জগতের মুখে মুখ দেখিয়েছো আল্লাহ, আমি পাপী গুনাহগার, মহিলারা তো এমনি বেশির পাপীর ভাগী আল্লাহ, আমি তো কোনো আর সূরা জানি না, সূরা ফাতিহা জানি, সূরা ইখলাস জানি, এর ঊর্ধ্বে জানি না গো মাবুদ। আল্লাহ আমি যে আজকে সাজদা করেছি তোমাকে পাওয়ার জন্য মাবুদ, আল্লাহ আমাকে ফিরাইয়া দিও না, আল্লাহ আমার ইবাদতকে তোমার দরবারে কবুল করে না। বান্দি এই আঁচলের তলায়, ঘুমটা দিয়ে আঁচলের তলায় যখন এইভাবে হাতটা তুলে আল্লাহর কাছে চাইবে, মাবুদ আমি বড় গুনাহগার বান্দি, আল্লাহ আল্লাহ আমি জীবনে এত গুনাহ করেছি, জানি না কত বৌমাকে কষ্ট দিয়েছি, জানি না পাড়া প্রতিবেশীতে কত আমি ঝগড়া করেছি, জানি না আমার স্বামী হয়তো আমার থেকে দুঃখ পেয়েছে, জানি না আমি এমনও গুনাহ করেছি পৃথিবীর মানুষ দেখে নাই। মাবুদ গো আমি যে গুনাহটা করেছি একমাত্র তুমি জানো আল্লাহ, আল্লাহ পৃথিবীর কোনো মানুষ দেখেনি, রাত্রের বেলা আমি গুনাহ করেছিলাম কেউ দেখেনি পৃথিবীর মানুষ, আল্লাহ তুমি একমাত্র দেখেছো আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম করিম, তোমার নাম গফফার, আল্লাহ আমার জীবনের সাগীরা কাবীরা বড় ছোট বড় গুনাহগুলি আল্লাহ আমার ক্ষমা করে দাও। এ বান্দি, এরে আমার বোন, যখন এই দোয়াটা যদি আপনার চোখে জল না থাকে, পানি যদি না থাকে, যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে না থাকে, একটু কান্নার মতো করে ভাঁজ করো, আল্লাহ এই বডিটা যে দিয়েছো আল্লাহ একদিন মাটিতে ধুলো মিশিয়ে যাবে, আল্লাহ এমন একটা কঠিন দিন আছে আল্লাহ কেউ কাউরি হবে না, তুমি ছাড়া কেউ আর হবে না, বান্দিরে কানার মতো ভাঁজ করো। আমার আল্লাহ বলে, বান্দিরে তুই যখন চাইছিস আল্লাহর রহমত নিচে নেমে আসি। আমার আল্লাহ বলে, দেখো দেখো ফেরেশতারা আমার মিরাপুরে আমার একটা বান্দিকে দেখো, পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, ওই পাড়ার মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমার বান্দিটা জেগে আমার কাছে ফরিয়াদ করে আজকে নিজের গুনাহগুলি ক্ষমা করতে চাইছে, আজকে মাপ চাইছে। এ ফেরেশতারা তোমরা দেখো, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাওয়া হয়ে যাও, আমি আল্লাহ এ বান্দি তুই কি চাইছিস রে বান্দি, তোর তো হাত উঠাতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। আমার আল্লাহ কবুল করতে দেরি করে না, বলে আল্লাহ, বান্দা বলে বান্দা, আল্লাহ বলেন বান্দা, এ বান্দি তুই চাইছিস চা, আমি তোর আজকে দুয়াটাকে কবুল করে নিলাম। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না আব্বা? চাওয়ার মতো চাইলে তুমি কেন পাবে না, চাওয়ার মতো চাইলে তুমি কেন পাবে না, চাইতে জানি না আমরা তাই তো পাই না, চাইতে জানি না আমরা তাই তো পাই না। চাওয়ার মতো আমরা চাই না, দোয়া করতে গেলে আরে ফিরোজের মা বকরি কার রে, থাম রে বাবা থাম, আমার কি নামাজ পড়লো, দেখা দেখি নামাজ পড়লো, তার মানে বলছি জীবনের দেখা। বড় যা নামাজ পড়তে পারে না, ছোট যা জানে নামাজ পড়তে, তো যেমনই একটা গালে মশা বসেছে তেমনই ফাটাস করে মেরেছে, তো ওই বড়কিও ফাটাস করে মারছে, মনে ভাবছে যে হয়তো নামাজ এটাও করতে হয়, কিন্তু গালে মারছে। আচ্ছা সম্মানিত মায়েরা, আমি ওয়াজ লম্বা করব না, যেহেতু কালকে দূরের সফর, বহু দূরে যেতে হবে, বহু দূরে চলে যেতে হবে, এই পশ্চিমবঙ্গের শেষ সীমানায় যেতে হবে।
আমি বলছিলাম আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমি বলবো এরে মা, এমন আজকে একটা খাতা খুলো, এই টাকা তো আমার যাবে না, কিন্তু এমন একটা ব্যাংক ব্যালেন্স করো নবীর বেটি ফাতেমার মতো করে দাও। যদি মা মারা গেছে, ভাই মারা গেছে, দাদু মারা গেছে, তার নামে কি 100-200 টাকা আল্লাহর রাহে দান করা যাবে না? যদি বাড়ি কাছে থাকে একটু যাও আর একটু দোয়া করে দেব ইনশাআল্লাহ। এই যে দেখেন ভদ্রলোক আমার আসছেন, চাচা যান, কি নাম? আব্দুল খালিক সাহেব 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা। আপনার মেয়ে একটু অসুস্থ, আল্লাহ আজকে একটু দোয়া চাইবো মাবুদ, মাবুদ গো আজকে আল্লাহ এই দোয়াটা কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কতটি আছে? 100 টাকা, 150 টাকা। কি নাম ভাই? শাহাবুদ্দিন ভাই। দেখেন আমার শাহাবুদ্দিন ভাই 150 টাকা দিল। হুজুর একটু দোয়া করে দিবে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। একটা বোন আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে আজকে কবুল করে নিও। সকলে বলেন না একটু আল্লাহুম্মা আমিন। এ তোমার ঘে কি নানি মরেনি? লাতিন বসে আছো, কত রুহ তাকিয়ে আছে, মনে হয় আমার নাতিন আমার নামে 100 টাকা দিবে, হয়তো আমার বৌমা আমার নামে 100 টাকা দিবে, হয়তো কেউ দিবে, আর এই দানকে আল্লাহ কবুল করবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনার মেয়েরা কোরআন শরীফ পড়ছে? বলেন পড়ে? সারা জীবন অজ্ঞ থেকে যাবা। যদি কোরআন পড়তে জানো তাহলে ভালো স্বামী পাবা। যদি ভালো করে কোরআন পড়তে জানো তাহলে ভালো স্বামী পাবা। যদি কোরআন পড়তে জানো তাহলে ভালো স্বামী হবে। 50 টাকা, 100 টাকা আল্লাহ কবুল করে। আমি ওয়াজ শেষ করে দেবো 5 মিনিটের মধ্যে, বুঝতে পারলেন? আপনার তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি বলছিলাম মা, বেটিকে কোরআন পড়ান, আলে ইলম নূর, শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। শিক্ষা, শিক্ষিত আর অশিক্ষিত দুটো কি সমান? কথা কয় না, কথা বলেন না। শিক্ষিত আর অশিক্ষিত দুটো সমান নয়, যেহেতু আল কোরআনে বলছেন দুটো সমান নয়। শিক্ষার মান অর্থ আলাদা, শিক্ষার অশিক্ষা দুটো কোনোদিন সমান হতে পারে না। আর শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি থাকে আর অশিক্ষিত ব্যক্তি দুটো সমান হতে পারে না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই এই চাস্তো বহিন তোর টাকা নেগে দিলি? তোরা কয় টাকা দিলে? 30 টাকা। সবাই দাও, একটু দাও, এমন একটা খাতা ব্যালেন্স করে দাও, সবাই দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু বলেন আল্লাহুম্মা আমিন। ভাই শুধু মোহাব্বত, এই যে আমার বাবলুদা ফিরোজ ভাইয়ের মোহাব্বত না তো এখানে আমার আসতে গাড়ির ভাড়াই 3500 টাকা, বুঝেছেন? এত লাঞ্চ মোহাব্বতে এসে হাজির হয়ে গেছে। তো আমি বলবো ফিরোজ ভাই কোথায় গো? বাড়িতে থাকলে একটু আসেন। ফিরোজ ভাই আমাকে ছেড়ে খেলেন, এটা হুজুরের মোহাব্বত তো হলো না। উনার হুজুর এখনো খায়নি আর মুরিদ খেয়ে নিল, এটা কেমন করে হয়? একটা মোহাব্বত ভালোবাসা থাকে। আমি খাবো না, আমার স্ত্রী বা খোদা স্টেজে বলছি, আমি প্রশংসা করছি না, রাত 3টায় হোক 4টায় হোক বাড়ি ফিরি, একটা আওয়াজ মারলে জেগে যায়। তো যেদিন হয়তো দূরের সফর, যখন বাড়িতে থাকি, ডিউটিতে থাকি, তো যতক্ষণ পর্যন্ত আমি না যাব বাড়িতে ততক্ষণ ও খাবে না। আমি বলি মাঝে সাঝে তুমি খেয়ে নিতে পারো না, ঘুমিয়ে যাবা, বাচ্চা কাচ্চার মা। বলেন না, আপনি বাড়িতে না থাকলে হয়তো খেয়ে নি, কিন্তু যেহেতু আছেন তো স্বামী স্ত্রী একসাথেই খাবো। আর আমার পরিবারের সবাই, আমার বাবা মা আজ 8-9 বছর হলো ইন্তেকাল হয়েছে, কিন্তু আমার বাবা আমার পাশেই থাকে। আমার বড় দাদা আমার সাথে এসছে আজকে, বুঝতে পেরেছেন? আমার নিজের বড় দাদা আমার সাথে এসছে। কিন্তু আলহামদুলিল্লাহ
এই পরিবারে একসাথে বসে বসে খাওয়ার চেষ্টা করুন। তাই বলো হায় রে স্ত্রী ধন্যবাদ। তো অনেক জায়গায় ট্রাই করি যে তুই মুখেই ভালোবাসিস না আর কিছুতে বাসিস দেখি, অনেক ট্রাই করছি না। আল্লাহ যেন সবাইকে দিনদার স্ত্রী দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। স্ত্রীকে তৈরি করে নিতে হয়, ওই তৈরি হয়ে আসে না, ও আসে একটা পিঞ্জিরা পাখি উড়ে, তাকে বাড়িতে বস করতে হয়, বাড়ির পরিবেশ দেখে, সেই তারা কি চাইছে। অনেক মেয়ে সহ্য করতে পারে না, তখন কইছে মাগে তোর আমার তোর জায়ের ভাত খাবো না, নাকি ওঠে আর ভালো লাগে না, অনেক মেয়ে তালাক হয়ে যায়। কেন? ওই পাখিটা বস হতে পারে নি, ফ্রুট আসলো, ফ্রুট উড়ে গেল। কি মায়া মহব্বত আছে? নাই। কিন্তু প্রতিটা মাকে বলবো, স্বামীকে যদি আপনি অন্তর থেকে ভালোবাসেন আর মহব্বত করেন তো অটোমেটিক আপনার স্বামী আপনাকে ছাড়বে না, মহব্বত আপনার সাথে করবে। কিন্তু লোক দেখানো না, স্বামী বিদেশে আছে, প্রবাসে আছে, খাটছে, টাওয়ারে আছে, আর এদিকে আপনি দোকানে যা ফুটানি করছেন। কি ফুটানি? আহারে শোনো, ফিয়া লাভলি, আলকাতরা, লাল কাপড়, চেয়ার, পালতা, এত চমক। কাকে দেখাইছো? কাকে আপনি দেখালেন লাল শাড়ি? কাকে দেখালেন চকচকে চেহারা? কাকে সুগন্ধি তেল? যেটাই সাজার দেখবে, যেই লোকটা সাজন গুজন দেখবে, ওই তো বিদেশে পড়ে আছে, ঠিক কিনা বলেন? যখন স্বামী বাড়িতে যদি বাড়িতে থাকে, মোবাইল তো সকলের কাছে আছে এখন, যদি কোন রকম মিরাপুর বা ওই স্ট্যান্ডে যায়, ফোন লাগাও, 7টা বাজলে, হ্যালো আসসালামু আলাইকুম, কোথায় আছো? মোড়ে এসছি রে, বাড়ি আসেন, ভালো লাগে না। কাজ থাকলে ঠিক আছে চলে আসেন, এত ভালো লাগে। আর এত সাজেন, এত সাজেন, যত ফেয়ার লাভলি লাগান লাগান, যত ক্রিম লাগান লাগান, নতুন কাপড় পরেন, সাজাওয়াট করেন, স্বামী বাড়িতে আছে তার সামনে সাজেন, স্বামী যেন আপনার দিকে দেখেই মগ্ন হয়ে যায়, যেন ওয়াকি আমার স্ত্রী এত সুন্দর। পরের দিকে তাকাইবে, কহেন নাকি তাকাইবে? স্ত্রী যদি ভালো থাকে তাকাইবে, আর যখন খেকটি মেকটি হ্যাঁ থাকবে, হাঁচড়ি মাছড়ি হ্যাঁ, তখন কবে না আর মাল লাগা। ভুল বললাম? আর একটা কথা বলে দিচ্ছি, যদি আপনার কলগেট ব্রাশ না জুটে, আপনাদের বলছি ভাই, আর আপনাদের মায় বলছি, কলগেট ব্রাশ যদি না জুটে, গরিব মানুষ কি করবেন? আল্লাহ কুদরতি দাঁতল দিয়েছে, নিমের দাঁতল, ঠিক কিনা? মুখে নিমের দাঁতল দিয়ে সকালে মুখ ধোও, রাত্রের বেলা একটু মুখকে পরিষ্কার করে স্বামীর কাছে ঘুমাতে যাবা। আর আপনাদেরকে বলছি, আপনি স্বামী, আপনি যখন বিছানায় যাবেন, আপনার মুখটাকে ফ্রেশ করে যাবেন, যাইছে যেমন স্ত্রী তেমন স্বামী। ও মুখ ধয় না, ইও মুখ ধয় না, ঘিস্টার ঘিস্টি হয় কিনা বাবা? ভুল বললাম? ই তো বিড়ি খেয়ে আছে, যেমন স্ত্রীর কাছে কই মহেন্দ্র বাপ তোমার পিছের দিকে ঘোরা, মুখ ঘোরা, কেনে রে? কই যে এত গন্ধ করছে, পচা গন্ধ, গুহের থেকেও খারাপ। তা আপনি বিড়ি খেয়ে ঘুমাতে গেলে তো মুখটাকে পরিষ্কার করিয়ে আর মুখটাকে ফ্রেশ করবে। স্বামী স্ত্রী একটা বালিশে ঘুমাবা, 2টা বালিশে না। মুফতি আফজালের বাপের ঘরের কথা না, রাসূলের কায়নাতের কথা। একটা বালিশে ঘুমাবা স্বামী স্ত্রী, এতে ঘুমালে কি হবে? মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি কথা বলবে? বলে মাওলানা সাহেব একবার তো শুনো, কিন্তু আরো 20 বছর আসা দরকার আগে ছিল। যেদিন থেকে বুড়ার বুড়ি হয়েছে কিনা, ওদিন থেকে তোমার চাচি আমার কাছে ঘুমাই না, তোমার চাচি আর হাতে সুত্তি লাই না। বলে ঠিক না কি? বলে হ্যাঁ। কই বুড়া হয়ে গেছি বলে? হ্যাঁ বুড়ি চাচি, আপনাকে বলছি, আপনার বুড়া না থাকলে আপনার দাম নাই। বেটা তো দেখবে না, ইদিক উদিক করবে। যার স্বামী নাই তাকে বুঝো বিধবা কাকে বলে, আর যার স্বামী আছে মহব্বত, তাকে ভালোবাসা বলো কাকে বলে। স্বামী স্ত্রী ঘুমাবে আর পুরাতন কথাগুলো উঠিয়ে দিবে রাইতে। কি কথা? হাজি হাবুলের বাপ, যখন তুমি আমাকে বিয়ে করতে গেছিলে কত তুমি স্মার্ট হয়েছিলে জি, আর তোমাকে দেখতে কত সুন্দর লাগছে, আর এখন গাল গালা ঝুলে গেছে জি। পুরাতন স্মৃতির কথাগুলো যখন উঠিয়ে দিবে,
এই করতে করতে যতক্ষণ স্বামী স্ত্রী রাত্রে এক বিছানায় থাকবে তার নামায় আমলের নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত ইবাদত। আর যে স্বামী স্ত্রীতে নারাজ হয়ে থাকবে, উদগে মুখ ঘুরে আছে, ইদগে মুখ ঘুরে আছে, নারাজ স্বামী স্ত্রী, সারা রাত গুনাহ লেখা হয়, অভিশাপ ফেরেশতার তরফ থেকে থাকে। আল্লাহু আকবার। জানেন তোমার সাথে চালা করব না, তুই করিস না, এই যে ওয়ান বানা হয় না চাচা, উদগে ঘুরে আছে। আরে শুন না রে শুন, হ্যাঁ এমন করে মারছে কারেন্টের ঝটকা। তুই আজকে কই তুই থাক গা, কই তুইও থাক গা। বুড়ার বুড়ি এরকম জিদ করতে করতে বাবা কবর তাকলিয়ে চলে গেছে। একটা গ্রামে শুনেছেন তো, বুড়া মার্কেট থেকে 3টা মাছ লেগেছে বাবু। এবার বুড়িকে যে দিয়েছে যে ভেজে টেজে ধুয়ে টিয়ে ভাজিস খাবো। এবার বুড়ি রান্না করেছে। এবার বুড়া বলছে আমাকে 2টা দে, তুই 1টা খা, তোর যেহেতু আমি স্বামী। কইছে না আমি বেচাছি ধুয়েছি, আমি 2টা তুমি 1টা খাও। কইছে না আমাকে 2টা দে, তুই 1টা খা। কই না। এই করতে করতে লাস্টে ফাইনাল হলো যে আগে চালা করবে ওই খাবে 1টা, যে করবে না ও খাবে কয়টা? কথা বলে না সবাই। কয়টা? রাগ আছে না একটু জোরে কहो না। কয়টা? 2টা। বাবারে সারা রাত বুড়া বুড়ি আর কথা কহে না। কথা কইলে তো একটা ভাগ কমে যাবে রে। কথা কয় না, সিকড়া হয়ে গেছে। গায়ের মোড়ল সব ভাবছে যে হয়তো মরে গেছে নাকি রে, ঝাপটাটি লাগা আছে, টালি উঠিয়ে দেখছে যে দুজনে এক অপরের মুখ ঘুরিয়ে আছে, সিকড়া হয়ে গেছে। কোন রকম তালা ভেঙলে, ভাঙার পর গ্রামের যেহেতু মোড়লের হুকুম, দেখতো মরে গেছে নাকি, সিকড়া হয়ে যায়। এই ফুজুর বাপ উঠো উঠো, চালা করে না, দাঁতি বুতি লাগিয়ে আছে। শেষ পর্যন্ত মনে মনে ভাবছে বুড়া যে আরে বুড়ি তুই একবার চালা কর না, আমি 2টা খাই। তো বুড়িও মনে করছে ও কহে না, আমি কেন কো না, আমি 2টা খাই। ই করতে করতে গ্রামের ফয়সালা হলো মরে গেছে। এবার কবরে নিয়ে গেছে জানাজায়। কইলে 2টা কবর রাখবে না, 1টা কবরে, 2টা কবর তো রাখবে। জানাজা পড়িয়েছে তাও কথা কহে না বাবু। মাছ খাবে 2টা, ও খাবে 1টা। কথা যখন না বলেছে তো এবার বলছে যে আগে ওই বুড়াটাকে কবরে রাখা যায়। তোর বুড়া তখন কয় যায় এ বুড়ি তুই খা 2টা, আমি খাবো 1টা। তার মানে আপ কবরে চলেছে, মাটি চাপিয়ে দিবে। কয় যে হায় রে বুড়ি রে, বেটি ছেলে জিদ রে, এইরকম টেঁড়া, মানে সহজে সিধা হবে না, ই টেঁড়া যায়। আর ফের যদি আপনার কোন মার্বেলের সাইনটা যদি পড়ে যেত ছক করে ভেঙে যাবে। ইবনে মাজার হাদিস, হযরতে আলী থেকে বর্ণিত, বেটি ছেলের অন্তর কাঁচের মতন, পড়লে ছক করে ভেঙে যাবে। 2টা কথা হিটিয়ে মেরে দাও, 2 সাটা মেরে দাও, ক্যাই ক্যাই করে কিছুক্ষণ চালা করবে না। তারপরে কই আরে সখিনার মা শুনতো, ফের চলে এলো বেলেজি। বলেন কথা ভুল বললাম? কিন্তু বেটি ছেলে সোহে বুলাই বহে, আর না সোহলে বহিতে পারবে না। তো বুঝতে পারলেন, অনেক কথা বললাম মা বোন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। আর আজকের মেহফিল হচ্ছে খাতনা। খাতনা দেওয়া কার সুন্নাত জি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই খাতনা করা তো মুসলমানি করা কি? আপনার দিক বলে মুসলমানি বলে না, কি বলে? এটাই কহে নাকি মুসলমানি না খাতনা? কি বলেন বলেন? খাতনা মুসলমানি নাকি? আচ্ছা মুসলমানিটাই বেশি ভাগ বলে, তার মানে এখানে প্রচলিত আছে। আচ্ছা মায়েরা কি কষ্ট পেলেন নাকি? আপনারা কষ্ট পেলেন? একটু মোহাব্বতে কে গোলাপ নীলাম, গাদা নীলাম।